নমস্কার। লিভার বা যকৃৎ মানব দেহের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ অঙ্গ, যা 500টিরও বেশি কাজ করে আমাদের দেহের জন্য। কিন্তু বর্তমানে ফ্যাটি লিভারের সমস্যায় মানুষ অনেক ভুগছে। তার কারণ হচ্ছে ফুড হ্যাবিট, বিভিন্ন রকমের রং ফুড হ্যাবিট, রং লাইফস্টাইলের জন্য। আজকের ভিডিওতে থাকছে লিভারকে সুরক্ষিত করার এবং ফ্যাটি লিভার দূর করার জন্য কয়েকটি কার্যকরী যোগাসন, কিছু প্রাণায়াম এবং সঠিকভাবে কিছু নিয়ম পালন করলে খাদ্যাভ্যাসের মাধ্যমে আমরা একটি সুস্থ লিভারের অধিকারী হতে পারি। লিভার সুস্থ থাকা মানে আপনার দেহ অনেক বেশি সুস্থ থাকবে। তো প্রথমে আমরা জানি লিভার আসলে কি কি কাজ করে, কয়েকটা জিনিস জেনে নিই। লিভার মূলত আমাদের যে হজম ক্ষমতাকে বাড়িয়ে তোলে, এছাড়া আমাদের যে ব্লাড আছে, ব্লাডকেও পিউরিফাই করে। যে টক্সিন থাকে, আমরা মেডিসিন, অ্যালকোহল, নানান ধরনের যে টক্সিন আমাদের শরীরে থাকে, সেই টক্সিনগুলোকে পিউরিফাই করে ব্লাডকে সেখান থেকে বের করে মূত্রনালীর মাধ্যমে বের করে দেয়। এছাড়া গ্লুকোজ, অতিরিক্ত যে গ্লুকোজ থাকে সেটাও শরীরে জমিয়ে রেখে প্রয়োজনীয় শক্তি আমাদেরকে দিয়ে থাকে। সেই জন্য আমাদের শক্তি, পুষ্টি এবং ব্লাড পিউরিফিকেশনের কাজে লিভারের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এছাড়াও অন্যান্য অনেক কাজ করে থাকে, তাই লিভারের যত্ন কিন্তু আমাদের অবশ্যই নেওয়া উচিত। চলুন যে আসনগুলো আজকে করছি, প্রথমেই করছি নৌকাসন। খুব ভালো এক্সারসাইজ আমাদের লিভারের জন্য। তার জন্য এই পজিশনে, নৌকাসন পজিশনে 30 সেকেন্ড হোল্ড করে থাকবো এবং রিপিটেডলি 3 বার 30 সেকেন্ড করে হোল্ড করে আমরা নৌকাসনের অভ্যাস করব। এতে আমাদের যে লিভার এবং প্যানক্রিয়াস দুটোই ভালো রকম ভাবে কাজ করে, আমাদের কোর মাসেলকেও টাইট করে, খুব ভালো হজমকারকের জন্য লিভার ফাংশনের। দ্বিতীয় যে আসনটি করবো সেটা হচ্ছে মন্ডুকাসন। হাত দুটোকে মুষ্টি করে নাভির দুপাশে রেখে এইভাবে প্রেস করে নিচের দিকে থাকবো। এই পজিশনে 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত হোল্ড করে 3 বার রিপিটেশনে আমরা এই অভ্যাসটি করব। এতে আমাদের লিভার এবং প্যানক্রিয়াস ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে যায়, যার ফলে লিভারের মেদ কমে যায়, লিভারকে অ্যাক্টিভ রাখে, লিভারের কার্যক্ষমতা বেড়ে যায়, হজম শক্তি বাড়ায় এবং আমাদের লিভারের কার্যক্ষমতা বেড়ে যায়। নেক্সট যে অভ্যাসটি করব তা হলো ধনুরাসন। ধনুরাসনের অভ্যাসেও লিভারের কার্যক্ষমতা বেড়ে যায়, অ্যাক্টিভ হয় লিভার এবং লিভারের যে মেদ বা চর্বি সেটাও ধীরে ধীরে কমতে শুরু করে। তাই এই অভ্যাসটিও 30 সেকেন্ড করে হোল্ড করে আমরা 3 বার রিপিটেশনে প্রত্যেক দিন অভ্যাস করব। নেক্সট আরেকটি আসন করছি খুব ভালো লিভারের জন্য, সেটা হচ্ছে অর্ধ মৎস্যেন্দ্রাসন। ভীষণ ভালো কাজ করে, এখানে লিভারের উপরে চাপ সৃষ্টি করে, লিভারের পেশিকে শক্তিশালী করে এবং লিভারকে কর্মক্ষমতা বাড়িয়ে লিভারের মেদ ঝরাতে, রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, লিভারকে সুস্থ রাখে। অবশ্যই এই আসনটি অভ্যাস করবে 30 সেকেন্ড হোল্ড করে করে দিনে 2 থেকে 3 বার। লিভার ফাংশনকে অ্যাক্টিভ রাখার জন্য এই আসনগুলো ছাড়াও প্রাণায়াম করব, সেটা হচ্ছে কপালভাতি প্রাণায়াম। ভীষণই কার্যকর লিভার ফাংশনকে ঠিক রাখার জন্য, লিভারকে অ্যাক্টিভ রাখার জন্য, লিভারের কার্যক্ষমতাকে বাড়ানোর জন্য, ফ্যাটি লিভার কমানোর জন্য এবং হজম ক্ষমতা বাড়ানোর জন্য, মেদ ঝরানোর জন্য অনেক কাজ করে এই কপালভাতি প্রাণায়াম। এইভাবে অভ্যাস করার জন্য এইভাবে সিদ্ধাসনে বসবো, হাতে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা লাগিয়ে দেবো এবং ধীরে ধীরে কপালভাতি অভ্যাস করবো। খুব জোরে জোরে নয়, ধীরে ধীরে। দেখুন কিভাবে আমি করছি, প্রত্যেক সেকেন্ডে একবার করে শ্বাস ছাড়বো। এইভাবে আমরা কপালভাতি প্রাণায়াম করব 5 মিনিট পর্যন্ত। 5 মিনিট একবারে করতে অসুবিধা হলে 2 মিনিট করব, রেস্ট নেব, আবার 2 মিনিট করব, একটু রেস্ট নেব, আবার 2 মিনিট করব। প্রত্যেক দিন 5 থেকে 10 মিনিট ধীরে ধীরে কপালভাতি প্রাণায়াম করলে লিভারের ফাংশন খুব ভালো হয়, আর লিভারের ফ্যাটি লিভারের সমস্যা থাকে সেটাও ধীরে ধীরে কমে যাবে। যোগাসন এবং প্রাণায়াম ছাড়াও লিভারকে সুস্থ রাখার জন্য 3টি খাবারের নাম বলছি, যেটা লিভারের জন্য মহা ঔষধ। এক হচ্ছে সাইট্রাস ফ্রুট, লেবু জাতীয় বা টক জাতীয় ফল, যেমন লেবু হতে পারে, মোসাম্বি হতে পারে, সন্তরা হতে পারে, মানে কমলা লেবু হতে পারে। এই ধরনের ফল, সাইট্রাস ফ্রুট প্রত্যেক দিন খাদ্য তালিকায় রাখুন। এছাড়া কাঁচা হলুদ এবং 1 কোয়া করে কাঁচা রসুন, ছোট্ট 1 টুকরো কাঁচা হলুদ আর কাঁচা রসুন সকালবেলা চিবিয়ে খেয়ে জল খেয়ে নেবেন। মহা ঔষধ, লিভারের জন্য খুব ভালোভাবে অ্যাক্টিভেট করে লিভারকে, খুব ভালো কাজ করে, লিভারকে প্রোটেকশন দেয়। অবশ্যই এটা খাওয়ার অভ্যাস করুন। এছাড়া যাদের ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে বা এমনিতেও লিভারকে সুরক্ষিত রাখার জন্য ফলমূল, শাক সবজি, ফাইবার সমৃদ্ধ খাবার, হেলদি ফ্যাট, আখরোট, বাদাম, এ ধরনের হেলদি ফ্যাট খান।
জাঙ্ক ফুড অ্যাভয়েড করুন, তেলে ভাজা ভুজি মশলা অ্যালকোহল এই ধরনের সবকিছু খাবার অ্যাভয়েড করুন, মিষ্টি চিনি শর্করা জাতীয় খাবার একদম বাদ দিয়ে দিন। হেলদি শর্করা খাবার খান, যেমন ধরুন ব্রাউন রাইস, কিনোয়া এই ধরনের যেগুলো হচ্ছে শর্করার মধ্যে হেলদি শর্করা, এগুলো খাওয়ার অভ্যাস করুন। সুস্থ থাকুন, ভালো খাবার দাবার খান এবং নিয়ম করে যোগাসন প্রাণায়াম করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, যোগায় থাকুন।